আমাদের চ্যানেলের মোস্ট ডিমান্ডিং ভিডিও যে 20,000 টাকার আশেপাশে বাংলাদেশ অফিসিয়াল মার্কেটে সেরা স্মার্টফোন কোনটি? রাইট নাও আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি এমন ৫ টি ফোনকে চয়েস করেছি যেগুলো ভালো গেমিং পারফরম্যান্স দিবে, ভালো ক্যামেরা পারফরম্যান্স দিয়ে থাকবে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বাংলাদেশের মার্কেটে প্রতিনিয়ত এই 20,000 টাকা দিয়ে হিউজ পরিমাণ ফোন লঞ্চ হচ্ছে। এর মধ্যে সেরা ডিভাইস আমরা এই ৫ টাকে রেখেছি। যেগুলোর মধ্যে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন। তো চলেন কথা না বাড়ায় মূল ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরু করতেছি একটু উপরের বাজেট থেকে, তারপর ধীরে, ধীরে নিচের দিকে আসবো। বেশি বাজেট মানে যাদের বাজেট হচ্ছে 20,000 টাকার আশেপাশে অর্থাৎ 21,500 টাকা। তারা এই ফোনটাকে দেখতে পারেন। ফোনটার নাম হচ্ছে CMF ফোন 1। এই ফোনটার মূল স্টোরেজ হচ্ছে 6128 জিবি। ফোনটার মধ্যে আপনি খেয়াল করবেন যে একটা ইউনিক লুক রয়েছে, মানে ডিজাইনটা সবচেয়ে বেশি ডিফারেন্স। আমি ডিজাইনের জন্য এটাকে সাজেস্ট করব। তবে আমি বলব যে ডিজাইন কারো পছন্দ হতেও পারে, কারো পছন্দ নাও হতে পারে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড প্যানেল, এবং যেটা হাই রিফ্রেশ রেট 120 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে। এবং যদি আমি ডিসপ্লের পিক ব্রাইটনেসের কথা বলি তাহলে সেটা হচ্ছে 2000 নিটস, অর্থাৎ সূর্যের আলোতে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং এখানে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। তো আপনারা হয়তো মিডিয়াটেক G99 এই প্রসেসর সম্বন্ধে জানেন। বর্তমানে এই রেঞ্জের মধ্যে এই প্রসেসরটা কিন্তু খুবই সেরা এবং ভালো একটা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে। মানে আমি বলব পারফরম্যান্সের কোনো কমতি নেই। এই ফোনটাতে নাথিং ২ বছরের মেজর আপডেট দিবে, এবং আউট অফ দ্য বক্স এটা অ্যান্ড্রয়েড 14 এ রান করার কথা, কিন্তু অলরেডি এটি অ্যান্ড্রয়েড 15 ভার্সনে রান করতেছে। মানে আপনার সমস্যা হওয়ার কোনো কথা না। ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার রয়েছে এবং পাশাপাশি সহকারী হিসেবে 2 মেগাপিক্সেলের একটি ছোট্ট সহকারী সেন্সর রয়েছে, যেটা আসলে কোনো কাজের না। কিন্তু যদি আপনি মেইন লেন্স নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে এই ফোনটা ক্যামেরার জন্য সাজেস্ট করা যায়। এবং আপনি এখানে আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন যে কি রকমের ছবি তোলে। এবং পাশাপাশি এটি 4K 30 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারে। এবং রিয়ার প্যানেলে খুব যথেষ্ট মনে হয়েছে, কিন্তু একটা ক্যামেরা আমার কম মনে হয়েছে। যদি আল্ট্রা ওয়াইড থাকতো তাহলে এটি আরো ভালো রেজাল্ট দিতে পারত। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে 16 মেগাপিক্সেলের একটি খুব সুন্দর ক্যামেরা রয়েছে এবং খুব ভালো মানের একটি সেলফি ক্লিক করে। আমি বলব যে ক্যামেরার দিক থেকে এটি এভারেজের চাইতে একটু বেশি ভালো টাইপের রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আপনি যদি পোর্ট্রেট ছবি ক্লিক করতে পছন্দ করেন তাহলে এটি আপনাকে আমি রেকমেন্ড করতে পারি। ফোনটিতে ব্যাটারি হিসেবে 5000 এমএএচ এর একটি বিশাল ব্যাটারি রয়েছে, যেটা সারাদিনে ব্যাকআপ দেওয়ার জন্য খুবই যথেষ্ট। এবং সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে এটা একটা গোছানো প্যাকেজ। তবে কমতি যেখানে মনে হয়েছে, যদি আল্ট্রা ওয়াইড একটা লেন্স থাকতো তাহলেই পুরা ডিলটা অনেক ভালো হতো। আপনার বাজেট যদি 21,000 টাকা হয় তাহলে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 6128 জিবি ভেরিয়েন্টের। এই ফোনটার ডিসপ্লে হিসেবে এখানে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড প্যানেল রয়েছে। স্যামসাং স্বভাবতই করে কি, তারা এখানে ওয়াটার ড্রপ নোজ একটা দিয়ে দেয়, কিন্তু এইবারে স্যামসাং এখানে পাঞ্চুল কাটটাও দিয়ে দিয়েছে, যেটা দেখতে আসলেই অসাধারণ লাগে। ডিসপ্লে পিক ব্রাইটনেস হিসেবে এখানে 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যদিও একটু কম মনে হতে পারে, কিন্তু সূর্যের আলোতে আপনার কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। ফোনটিতে প্রসেসর হিসেবে Exynos 1380 এই প্রসেসরটি দেওয়া হয়েছে। যদিও এর পারফরম্যান্স সম্বন্ধে আমি কথা বলি তাহলে আগেরটার থেকে অনেকাংশেই পিছিয়ে পড়বে। কিন্তু যেহেতু স্যামসাং এখানে One UI দিয়েছে তার মানে এটি অনেকটাই আপনাকে ভালো একটা ফিল দিতে পারে। এবং বলব না যে এটা ফ্ল্যাগশিপের মতো ফিল দিবে, কিন্তু হ্যাঁ, অনেকটাই ফ্ল্যাগশিপের কাছাকাছি একটা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে। আপনি এই ফোনটিতে 4টা মেজর আপডেট পাবেন এবং আউট অফ দ্য বক্স এটা অ্যান্ড্রয়েড 14 এ রান করার কথা, কিন্তু বর্তমানে অলরেডি এটিতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট চলে এসেছে। ফোনটির ক্যামেরা সেটআপ আমার কাছে অসাধারণ মনে হয়েছে, কারণ এখানে মেইন লেন্স হিসেবে 15 মেগাপিক্সেল এবং তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে 16 মেগাপিক্সেল রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি উভয় দিকে 4K 30 এফপিএস এ ভিডিও করতে পারবেন, যেটা অবশ্যই একটা পজিটিভ দিক। পাশাপাশি আপনি কিন্তু এই ফোনটিতে দিয়ে আগেরগুলোর থেকেও কিন্তু বেটার রেজাল্টে ছবি ক্লিক করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া রয়েছে 6000 এমএএইচ এর ব্যাটারি, অর্থাৎ বুঝতেই পারতেছেন অনায়াসে আগের থেকে বেশি ব্যাকআপ পাওয়া যাবে। এবং আমি বলব যে যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের কাছে অবশ্যই ফোনটা পছন্দের হবে। তো আপনি বিবেচনা করে কিনবেন। আমার কাছে টোটালি মনে হয়েছে যে অনেক সুন্দর একটা প্যাকেজ। তবে আপনি বিবেচনা করে দেখতে পারেন। আপনার বাজেট যদি আরেকটু কমে যায়, অর্থাৎ অলমোস্ট 20,000 টাকা হয়, তাহলে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। সেই ফোনটি হলো Redmi Note 14 এই ফোনটি। হ্যাঁ, গ্রে মার্কেটে 8 256 জিবি অনায়াসে আপনি পেয়ে যাবেন, বাট যদি আপনি আনঅফিসিয়াল কিনতে চান তাহলে কিন্তু এই বাজেটে পাবেন না। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড প্যানেল, যেটা
120 হার্জ এবং হাই রিফ্রেশ রেট অবশ্যই সাপোর্ট করে, এবং যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখানে প্রায় 2000 নিটের মতো পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে, অর্থাৎ দিনের আলোতে আপনার কোনো সমস্যা এখানেও ফেস করতে হবে না। তবে ইন্টারেস্টিং দিক কোনটা, এখানে ক্যামেরার দিকটা ইন্টারেস্টিং। এখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার দেওয়া রয়েছে। এবং এখানে আপনি খুব ভালো মানের ছবি আগেরগুলোর থেকে ক্লিক করতে পারবেন, এবং আপনি স্যাম্পলগুলো দেখতেই পারবেন যে কীরকম। আমি ডিসপ্লের মধ্যে কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখেই বলবেন যে আসলে ছবিগুলো কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন, যেটা মোটামুটি আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে। 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি দেওয়া রয়েছে, এবং চার্জিং হিসেবে এখানে 33 ওয়াট পর্যন্ত সাপোর্টেড চার্জিং দেওয়া রয়েছে। বাজেট যদি হয় 19,500 টাকা, তাহলে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। সেই ফোনটি হচ্ছে IQ Z10X। ফোনটিতে মূল ফোকাস যেখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পারফরমেন্সের। আগে ডিসপ্লের কথাটা বলি নাই। এখানে ডিসপ্লে আপনি আগেরটার মতোই 6.672 ইঞ্চি ফুল এইচডি প্লাস, কিন্তু আইপিএস ডিসপ্লে। অর্থাৎ এই অংশটা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে এই ফোনটা আপনার জন্য একটা অ্যাকুরেট চয়েস হতে পারে। যদিও আইপিএস ডিসপ্লে, কিন্তু কালার খুব ভাইব্রেন্ট কালার দিয়ে থাকে, কিন্তু অ্যামোলেডের মতো মজা পাবেন না। কারণ অ্যামোলেড ডিসপ্লেতে আপনি কিছু সুবিধা পাবেন, কিন্তু গ্রিন লাইনে ম্যানিক হয়ে যাবেন। গ্রিন লাইন পড়ার সবচেয়ে সম্ভাবনা থাকে, কিন্তু আইপিএস ডিসপ্লেতে কোনোদিন গ্রিন লাইন আসে না। এবং এখানে ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যেটা দিয়ে আপনি আরামসে রোদের আলোতে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটিতে মোটামুটি 2 বছরের মেজর আপডেট হওয়ার কথা, এবং অলরেডি এটি অ্যান্ড্রয়েড 15-এ রান করতেছে। ব্যাটারি হিসেবে এখানে আপনি 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি পেয়ে যাবেন, এবং বক্সের মধ্যে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এবং স্টোরেজ টাইপ হিসেবে এখানে UFS 3.1, এবং সবচেয়ে যে ইন্টারেস্ট কথাটা সেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এখানে রয়েছে। 19,500 টাকায় এই প্রসেসর কল্পনাও করা যায় না। অর্থাৎ আমি বলব যে সবচেয়ে পারফরম্যান্সে যদি ফোন দরকার হয়, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট বাজেট হিসেবে। এবং আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন, এবং আপনার ইচ্ছামতো চয়েস করবেন। তো অবশ্যই আমাদের এতগুলো ফোনের মধ্যে একটাও অফিসিয়াল ছিল না, কিন্তু এবার একটা আমরা অফিসিয়াল ফোন নিয়ে আলোচনা করব। সে ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো। ফোনটা একটা ভেরিয়েন্টেই পাওয়া যায়, সেটা হচ্ছে 6128 জিবি। এবং ফোনটাতে ডিসপ্লে সবচেয়ে সুপার লেভেলের ডিসপ্লে, কারণ এখানে চিন বেজেল এতটাই ন্যারো যে আপনার পছন্দ হতে বাধ্য। এবং এখানে ডিসপ্লে আপনি অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চির, মানে আগের মতোই সবকিছু। এবং ডিসপ্লেতে 4500 নিট পিক ব্রাইটনেস রয়েছে, এবং 144 হার্জের হাই রিফ্রেশ রেট। যদিও বলে রাখি এটা সাপোর্ট করে না, কিন্তু না, মন ভাঙার কোনো কারণ নেই, কারণ এখানে টেকনো নিজের একটা চিপ তারা ইউজ করেছে, সেটা হচ্ছে T1। এই চিপটা 144 হার্জ পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে। এবং এখানে প্রসেসর হিসেবে MediaTek Z100 আল্টিমেট দেওয়া রয়েছে, যেটা রেডমির ক্ষেত্রে বুঝলাম, এবং সমান পারফরম্যান্স পাবেন। এবং এখানে অ্যান্ড্রয়েড 15-এ রান করতেছে, এবং মোটামুটি 2 বছরের মেজর আপডেট পাওয়ার কথা। এবং ব্যাটারি হিসেবে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে। অর্থাৎ আগের ফোনগুলোর থেকে এগুলো একটু ভালো। এবং ক্যামেরার দিক দিয়ে যদি আমি কথাটা বলি, তাহলে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার রয়েছে, যেটা 2K পর্যন্ত ভিডিও সাপোর্ট করে, এবং একটা ডিসেন্ট আউটপুট ছবি দেওয়ার চেষ্টা করে। বাট ক্যামেরা খুব আমার কাছে ভালো লাগেনি, কিন্তু আপনি দেখতে পারেন স্যাম্পলগুলো যে আপনার কাছে কেমন। তো ভিউয়ার্স, আশা করি এতক্ষণ যে ফোনগুলোর কথা বলছি, এগুলাই হচ্ছে 20,000 টাকার আশেপাশে সবসময় মার্কেটের টপ লেভেলের ফোন। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।